হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? এস.পি স্বপ্ন পূরণে নতুন আরও একটি ব্লগে আমি শ্রাবণী স্বাগত জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি এখন থেকে। আজকে রবিবার, সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আজকে রান্নাবান্নায় যেহেতু আমার ছুটি, ডোডোবাবুর জন্মদিন, দিদিভাই রান্না করবে আর আমরা কবজি ডুবিয়ে খাবো। বাবার জন্য একটু গরম ভাত, একটা নিরামিষ তরকারি করেছিলাম, বাবা সকালে খেয়ে নিয়েছে। তারপর আমি চা আর বিস্কুট নিয়ে বসলাম। তারপর দেখো চলে আসলাম সোজা দুপুরে। ডোডোবাবুর মা নিজের হাতে রান্না করে নিজের হাতে গুছিয়ে সুন্দর করে খাবার পরিবেশন করেছে ডোডোবাবুর জন্য। আর ডোডোবাবু কিন্তু খুব খুশি, গোটা বছরটাই হয়তো ও এই দিনটার অপেক্ষা করে। আর আমরা ওকে ভিডিও তুলবো বলে বলছি খাস না, ও একটা একটু করে ভাত খুঁটে মুখে দিচ্ছিল। যাই হোক, ডোডোবাবুর ঠাম্মি ডোডোবাবুকে পায়েস খাইয়ে আশীর্বাদ করলো, আর ঠাম্মির দেওয়া টাকাটাই টেবিলের নিচে গুনছিল। ডোডোবাবুর স্যার অর্থাৎ ডোডোবাবুর ঠাকুরদাদাও পায়েস খাইয়ে আশীর্বাদ করলো। আর তারপর আমরা পরিবারের প্রত্যেকে এক ফ্লেমে বন্দি হলাম। মুহূর্তটা সত্যি দারুণ। আমরা একটু বাজারে বেরিয়েছিলাম রাখি কিনতে, ফিরে দেখছি বেটা এইখানে বসে পাহারা দিচ্ছে আমাদের বাড়ির সিসি ক্যামেরা। ছাতা মাথায় বেরিয়ে পড়লাম, যাচ্ছি যোগা ম্যাডামের বাড়িতে। রাখি পূর্ণিমা উপলক্ষে কিছু ছোট একটা অনুষ্ঠান আর কি আমরাই করবো। তো ম্যাডামও আমাদেরকে যেতে বলেছে বারবার করে, তো বৃষ্টি মাখিয়েই যাচ্ছি। আর আজকে তো আমার দুপুরে রান্নাবান্না ছিল না, দিদিভাই করেছিল, তো একেবারে কবজি ডুবিয়ে খেয়েছি। খেয়ে দিয়ে এখন এই বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম। তো চলো ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমি একটু আগেই এসে পৌঁছেছি, আর বাকিরাও এখনও অনেকে আসছে। তবে যে কজন দিদিভাইদের পেয়েছি আমরা সবাই মিলে ট্রেটা সাজিয়ে নিয়েছি রাখি দিয়ে। ভ্যারাইটি রাখিতে ট্রেটা কি দারুণ লাগছে না? সবার প্রথমে পরিয়ে দিলাম মামিকে, মামি এক্ষুনি বেরিয়ে যাবে, মামির আবার রয়েছে আহিলিতে গানের প্রোগ্রাম। তারপর চলে আসলাম রান্নাঘরে, আর এসে যে দৃশ্যটা দেখলাম সেটাই তোমরাও দেখছো। 5 জন মিলে এখানে লুচি ভাজা চলছে। আমিও কাজ করতে চেয়েছিলাম, মানে আমরা অনেকেই চেয়েছিলাম, তো কাউকেই আর দেওয়া হয়নি, কারণ 5 জন অলরেডি কাজ করছিল। তারপরে চলে আসলাম ওপরে, আর এখন দেখো সবাই এখানে বসেছি। তবে অনেকেই আসেনি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। বৃষ্টি না হলে আরও অনেকেই এখানে আসতেন, তো বৃষ্টির জন্য অনেকেই কিন্তু আসেনি। আর খুবই বৃষ্টি, মানে সেই সকাল থেকে একটানা বৃষ্টি পড়ছিল। যাই হোক, চলো এবার রাখি বাঁধার যে মেন পার্ট সেটা শুরু হয়ে গেছে, রাখি বন্ধন। তো আমাদের সবার সাথে এইভাবেই বন্ধন অটুট থাকুক, আরও মজবুত হোক, আরও সুন্দর হোক। আর এদিকে দেখো আমার হাতের অবস্থা, কত রাখি, পুচকুটাও কিন্তু বাদ পড়েনি। তো যাই হোক, এবার দেখো আমাদের হাতের লুকটা। রাখি পরার পর ঠিক এই অবস্থা আমাদের হাতের। আমি চেয়েছিলাম প্রত্যেকের হাত একই ফ্লেমে বন্দি হোক, তবু কয়েকটা হাত কিন্তু বাদ পড়ে গিয়েছে। যাই হোক, এইদিকে ম্যাডামও কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন রেখেছিল। তো আমরা সবাই মিলে পেট পুজোটা করে নিলাম, আর তারপর চলে আসলাম বাড়ি। তারপর এইদিকে বাড়ি ঢুকেই যেটা বুঝলাম, ডোডোবাবু অপেক্ষা করছিল কখন কাকিমণি আসবে আর ও কেকটা কাটবে। কাকিমণি যদি বাড়ি থাকতো বা তাড়াতাড়ি আসতো তাহলে কেক কাটার পর্বটা অনেক আগেই মিটে যেত। যাই হোক, কেক কাটতেও শুরু করে দিয়েছে, আর কেকটা নিয়ে এসেছে একদম নিজের পছন্দ মতো ওর আঙ্কেলের সাথে গিয়ে। তো কালো রঙের কেক দেখে দিদিভাই আর আমি বলছিলাম যদি কেকটা রঙিন হতো কত ভালো হতো, জন্মদিনের কেক বলে কথা। কিন্তু না, ওনার যে আবার কালো রঙটা ইদানিং একটু বেশি ভালো লাগছে, তাই কেকটা কালো রঙেরই তুলে এনেছে। যাই হোক, আর ওইদিকে বাবা কেক খেলো না, কারণ বাবা ডিম কেক খায় না। তারপর এইদিকে দেখো ডোডোবাবুর কাকাই ওকে মাটিতে ফেলে ক্রিম মাখানোর চেষ্টা করছিল। একটুখানি মাখাতে না মাখাতেই চলে এসেছে প্রবীর দাদা আর দিয়েছে হাতে গিফট। ওরে হাসি গিফট পেয়ে। তারপর এই যে আমরাও একটুখানি কেক ধরে শো করে নিলাম, ভিডিও ফটো তুলে নিলাম। এদিকে বাবাও একটু ডোডোকে কেক খাইয়ে দিল, আর তারপর আমি ডোডোকে ক্রিম দিয়ে একেবারে ভূত বানিয়ে দিচ্ছিলাম। ডোডো তো হাউমাউ খাউ করে উঠেছে, আর দিদিভাই বলছে কি মুখে গ্লেজ আসবে। তারপর ঠাম্মিও একটু কেক খাইয়ে দিল। তো আজকে ডোডোবাবুর এই জন্মদিনের পর্বটা এই অবধি, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে আবার। ফিরে আসলাম পরের দিন সকালে। আজ হচ্ছে সোমবার, রাখি পূর্ণিমা। আমার সমস্ত দাদা ভাইদের শুভ রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা। থালার ওপর সমস্ত রাখিগুলোকে সাজিয়ে নিয়েছি, ঠাকুরের চরণের ফুলগুলো রাখির ওপর ছুঁয়ে নিয়েছি। এইবার আমাদের বাড়ির গৃহদেবতা কৃষ্ণ ঠাকুরকেও পরিয়ে দিলাম রাখি। প্রতি বছরের মতো এবছরও রাখি পরিয়ে দিলাম। আমার সুখ দুঃখ হাসি কান্নার একমাত্র সাথী আমার দেবতা। বাড়ির গাছের ফুল তুলে এনে সুন্দর করে সিংহাসন সাজিয়ে পুজোটা দিয়ে নিলাম পৃথিবীর সমস্ত দাদা ভাইয়ের মঙ্গল কামনায়।
এখন আমি রয়েছি জেঠুর বাড়িতে। সবার প্রথমে নীলাদ্রিদার হাতে রাখিটা পরিয়ে দিচ্ছি। নীলাদ্রিদার হাতে রাখি বাঁধা হয়ে যাওয়ার পর পরিয়ে দিলাম আমাদের ছোট্ট অদ্রিজার হাতেও রাখি। প্রতি বছরের মতো এবছরও সেই ছোট্ট থেকে। আর তারপর দেখো আমাকেও অদ্রিজা রাখি পরিয়ে দিয়েছে, নিজের হাতে বানানো, সকালবেলা বানিয়েছে। কি সুন্দর হয়েছে না? এইদিকে একটা পাতার ওপর দুটো ফড়িং বসেছিল, যেই ক্যামেরা অন করলাম একখান পলাই গেল। আর এই দেখো রাখিটা কি দারুণ লাগছে, কি দারুণ বানিয়েছে। ভাইকে দিনে পাওয়া যায়নি, তাই রাতে পরাতে হলো রাখি। ভাইকে রাখিটা পরিয়ে দিয়ে তারপর চলে আসলাম আরও এক দাদাকে রাখি পরাতে। প্রতি বছরই পরাই বিয়ের পর থেকে, তাই এবছরও বাদ পড়েনি। রাত এখন 10:30 বাজে। আমরা রওনা দিলাম তাহেরপুর যাওয়ার উদ্দেশ্যে। কঙ্কনা কিন্তু কিচ্ছু জানে না, কঙ্কনাকে কিচ্ছু বলিনি। কঙ্কনাদের বাড়ি যাচ্ছি, আমি দেখব ও আমাদের দেখে কতটা চমকায়। দেখো আমি স্ট্যাটাস পোস্ট করেছি। বলি বাবালে, ক্যামেরা অন করেছি না, ওই জন্য ভালোবাসা দেখাচ্ছে। হ্যাংলা দাদা রাখি পরবে বলে চলে এসছে। বাবা তুই জানো না কি মজা বৌদি, সত্যি আমার এত ভালো লাগছে। এই যে রাখির ভাগ নিচ্ছি না, কিন্তু চকলেটের ভাগ কিন্তু আমি নেব, ঠিক আছে? আমরা দেখাই দিইনি, আমরা সোজা টান টান ঘরে। ঠিক ছিল না, 10টা 28 ঠিক হলো যাবো। তারপর আমার ভাইকে বেঁধে, তারপর ওর ভাইকে বাঁধলো, বেরিয়ে ঠিক 37-এ গাড়ি ছাড়লাম, এই 11টার সময়। আমি যে কি গলা পাচ্ছে, তারপর ওর বাবা নমস্কার করো। বলি বাবা বললে ঘুমিয়ে যাবো।